গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি দেবলিনা সানডেওয়ালা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। সূর্যি মামাকে দেখতে পেলে বাপরে বাপ, সকাল সকাল কি রোদ। আর দেখো আমার বেলি ফুল গাছটায় কত কুড়ি এসেছে, আবারও আমার গাছটায় সাদা ফুলে ভরে যাবে। আর এত সুন্দর গন্ধ, সব কচি ডাল গজিয়েছে আর তাতে ফুল। আর এই ফুলটা দেখতে পেয়েছো কি সুন্দর ফুটেছে। পাশেটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আরও একটা কুড়ি আসছে। আর আমার এই সাদা গাছটা থেকে প্রচুর ডালপালা বেরোচ্ছে আর সেখানে কুড়িও এসছে আর কি। একটা কুড়ি একটু বড় হয়েছে এই কুড়িটা, আর দু তিনটে ফুল ফুটে রয়েছে গাছে, যদিও তাদের খুবই খারাপ অবস্থা, মানে ঝরছে না হয়তো ওয়েদারের জন্য, বাট খুবই খারাপ অবস্থা। এই ফুলটা একটু ভালো অবস্থাতে রয়েছে। আর বাদ বাকি আমার কুমড়ো গাছ দেখাই চলো। দেখো তিনটে কুমড়ো গাছ বেরিয়েছে, কিছুই না, আমি নিজে কিন্তু লাগাইও নি, ওই মানে সবজি ধোয়া জলগুলো দিই তো তার থেকেই হয়েছে। পাশে পুদিনা গাছগুলো চলে গেছে, ওগুলোর আর কোনো অস্তিত্ব নেই। আর এই দুটো টবে যে কিসের চারা বেরিয়েছে আমি নিজেও জানি না। ওই সবজি ধোয়া জল দেই তো, অনেক সময় আমার মনে হচ্ছে টমেটোই হতে পারে, কারণ টমেটোর বীজগুলো আমি জলের মধ্যে ফেলে দিই, তো সেখান থেকেই জল থেকে হয়তো গাছ উঠেছে। চলে এসেছি রান্নাঘরে, আজকে অনেক রান্না আছে, তাই ইন্ডাকশানকে ব্রেকও দিতে হবে, তাই জন্য একটু সকাল সকালই চলে এসেছি। রান্না বসিয়ে অন্যদিকের কাজ করতে থাকবো। ওদিকে সিমুইটা ঘি দিয়ে ভেজে নিলাম, তো দুধ দিয়ে এখন জাল দিতে বসিয়েছি। সিমুইয়ের পায়েস করব, তারপরে করব আমের চাটনি, কারণ এগুলো একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে পায়েস চাটনি। তাই ভাবলাম এগুলোকে আগে করিয়ে যদি আমি ছোট বাটিতে সরিয়ে দিতে পারি তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো তাই জন্য আগেই আমি পায়েস বসালাম প্রথমেই, তারপর বসাবো আমের চাটনি, ওটা নামিয়ে। তাই আমগুলোকেও কেটে নিচ্ছি। তিনটে আমি 500 হয়ে গেছে। আমের সাইজগুলো এত বড় বড় না, এক একটা তো আছে যে একটা আমি 1 কেজি হয়ে যাচ্ছিল। তো আমি বললাম ওই রকম আম দিও না, আমি এরকম ছোট ছোট বেছে বেছে নিয়ে এসেছি। আর এরপরে বসাবো চাটনি। পায়েসটা আমার হয়ে গেছে, তোমাদেরকে পরে দেখাবো পায়েস টায়েস। আর এখানে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কার 5 ফোড়ন, মেথি আমি দেইনি। কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম। আর তোমরা তো জানো আমি কিভাবে করি, আমি শুধুই গুড় দিয়ে চাটনিটা করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। ভাজা মশলা দিয়েছি, পরিমাণ মতো একটু নুন দিয়েছি আমি, আর তো ঝাল তো শুকনো লঙ্কাতেই হয়ে গেছে, যথেষ্ট সুন্দর খেতে হয়েছে। মানে আমি চাটনি করতে পারতাম না, এত সুন্দর চাটনি হয়েছে কি বলবো। এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, চাল ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি। আর কাঁচা আমটা কেটে রেখেছিলাম কেন বলতে, একটুখানি প্রমি অনেকদিন ধরে আমাকে বলছিল যে টক ডাল খাবো। তো আমি যা বাজারে কাঁচা আমার অবস্থা দেখলাম কালকে কিনতে গিয়ে, তো আমার মনে হচ্ছে সিজন শেষ কাঁচা আমের, কারণ সবই পাকা আম বাজারে বেরিয়ে গেছে, তো আর হয়তো হবে না। তাই ভাবলাম আজকে একটু টক ডাল করে দিই। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি, তো এরপর ডালটাকে দিয়ে দেবো। ডালটা তো সেদ্ধ করেই নিয়েছি আমি, আর দেখো জলও পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, ডালটা যতটা ফোটাবো আর কি। আর দেবো এটার মধ্যে কাঁচা আম, দেবো পরিমাণ মতো একটু হলুদ, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো একটু মানে কয়েক দানা, ছোট্ট বলছি, কয়েক দানা চিনি ছড়িয়ে দেবো, যেহেতু টক ডাল। আমটা এত ভালো ছিল, খুব টক নয়, ডালটা টক হয়নি খুব একটা, কিন্তু সুন্দর আমটার একটা স্মেল এসেছিল, খুব ভালো খেতে হয়েছিল, মানে বীভৎস সুন্দর খেতে হয়েছিল। আর রান্না করতে করতে, রান্নার পরে মানে যেহেতু আমাদের ডেটও না এগিয়ে আসছে এখান থেকে ছেড়ে যাওয়ার, তো ততই এই ঘরে দেখতে আসার লোকও খুব বাড়ছে। আমি শুনলাম 5th ফ্লোরও ফাঁকা হচ্ছে, তো ওটা নাকি হয়ে গেছে, ডিপোজিটও পেয়ে গেছে ওনার, মানে অ্যাডভান্স যেটুকু। তো আমাদের ঘরটা এখনও হয়নি। এই নিয়ে 7 জন দেখে গেল ঘরটা। শুক্রবার 2 জন, শনিবার 2 জন, আজকে রবিবার, আজকে 3 জন এসেছে। মানে 1:30টার সময় একজন এসেছিল, 4টের সময় এসেছিল, তখন আমরা ঘুমাচ্ছিলাম, মানে এত বিরক্ত লেগেছে কি আর বলবো। তো ডালের পরে এখন বসিয়েছিলাম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা হলো। এবার পার্শে মাছ এই 2 পিসই করবো ওর জন্যই শুধু। তো ও না 2 পিসও খায়নি, সাজিয়ে দিয়েছিলাম, আমি 1 পিস খেয়েছি, ও 1 পিস খেয়েছে। পার্শে মাছের ঝাল বানালাম। আর এখানে ওর জন্য চা বসিয়েছি, কারণ ওর ঘুম থেকে উঠে গেছে। এখানে এবার মাটনের জন্য বড় বড় আলু দিলাম। এই মাটনটা করার আগে অনেকক্ষণ গ্যাপ দিয়েছি, কারণ প্রমি গেছিলো বড় আলু আনতে। ও নাকি বড় আলু দিয়েই মাটন খাবে, ছোট আলু দিয়ে খাবে না। আর এবার দিলাম গরম মশলাটাকে একটু থেতো করে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কালকে মাটনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিছুই না, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়ে আর টমেটো পেস্ট দিয়ে, টক দই, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে সর্ষের তেল একটু। তো এই দিয়েই মাখানো ছিল। একদম পাতি ঝোল করব। আমার আর প্রমির মাটনের পাতলা ঝোলটা খেতে ভালোই লাগে। পাতলা মানে এমন কিছু পাতলা নয়, ওই আর কি, যতটা সম্ভব।
মাটনটাও খেতে ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না খেতে ভালো হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, তারপরে এসেছিল 4টের সময়, তখন না ঘুমাচ্ছিলাম রীতিমতো, আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আমিও এত রান্নাবান্না করেছি, তারপরে এত কাজবাজও চলছে পাশাপাশি এত কিছু, তো কোথাও তো একটু টায়ার্ড ফিল করি, তো তাই জন্য একটু শুয়েছিলাম। প্রমিও ঘুমিয়ে পড়েছিল, আমিও 4টের সময় এসে বেল বাজিয়েছে, মানে এত বিরক্ত লাগছিল না যে কি বলবো। তারপরে এলো আবার 5:30টার সময়। 4টের সময় যে এসেছিলো ওনার সেটা নাকি জানতোই না, সেটা 5:30টার সময় ওনার যখন আরেকটা কাপেলকে নিয়ে ঘর দেখতে এলো তখন জানতে পারলাম। মানে আমাদের সাথে যে কি হচ্ছে কে জানে। আর প্রমিও ঘুমের চোখে দরজাটা খুলে দিয়েছিল। তো যাই হোক, ওনার পরে এসে বললো যে আমি সিসিটিভিতে তখন পরে দেখতে পেয়েছি। যাই হোক, উনিও নাকি ফোন করেছিলেন, কিন্তু ওনারকে কেন পরে জানাননি জানি না, তো ওনার এসে তাই বললেন। যাই হোক, তারপরে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম এক জায়গায়, সেই ভ্লগের পার্টটুকু আমি তোমাদেরকে পরের ভ্লগে শেয়ার করব, মানে সেই ক্লিপগুলো, কারণ এই ভ্লগে যদি একসাথে অ্যাড করতে যাই না তাহলে খুব বড় হয়ে যাবে, দেখতে তোমাদের বিরক্ত লাগবে, তাই জন্য পরের। আর এই আমার অপোজিটের ফ্ল্যাটটা দেখো রং করছে, দেখো ওপরের পার্টটা দেখলে বুঝতে পারবে ছাদটা রং হয়নি, নিচটা হয়েছে। তো আর এখানে দেখো গ্রিলগুলোকে ঘষছে, তো ঘরটা রং করছে, কিন্তু ঘরের সব লোকজন সবাই রয়েছে, গাছপালাগুলো সরিয়ে দিচ্ছে, এরকমভাবেই রং হচ্ছে। মাটনটা প্রেশার কুকারে দিয়েছিলাম, কষিয়ে নেওয়ার পর যথেষ্ট ভালো খেতে হয়েছিল, নুন ঝাল একদম পরিমাণ মতো। আর এই দেখো প্রেশার কুকার থেকে গামলায় আমি নামিয়ে নিয়েছি, ভীষণ ভালো দেখতেও হয়েছে, খেতেও হয়েছে। আর প্রমিটটা সবই আমি একসাথে না করার পরপরই বাটিতে আমি তুলে ফেলেছিলাম। আর এই যে ওকে ফাইনালি আমি সাজিয়ে দিয়েছি, লেবু লঙ্কা ভাজা, ডাল, মাছ, মাংস, চাটনি, পায়েস, শিমুয়ের পায়েস করেছে, কারণ চালের পায়েস বাবু ভালো খান না। এই যে বাবু খেতে বসেছেন, আমার খাদ্যরসিক বর, এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে আবারও নতুন ব্লগের সাথে। টাটা, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না।